ধানমন্ডি থেকে সুকান্ত মজুমদার সরাসরি রয়েছে শিক্ষা প্রতিমন্ত্রী। সুকান্তবাবু, পরপর সভা, অমিত শাহ, নরেন্দ্র মোদী, আপনারা তো কার্পেট বম্বিং শুরু করে দিলেন ভোটের আগে। দেখুন, ভারতীয় জনতা পার্টি সর্বভারতীয় দল। আমাদের সৌভাগ্য যে আমাদের এই ধরনের নেতৃত্ব আছে, তো স্বাভাবিকভাবে সেই নেতৃত্বের ব্যবহার তো আমরা করবই। মাননীয় প্রধানমন্ত্রীর মতো এই ধরনের ক্রাউড পুলার ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে তো পাওয়া যায় না। আজকে কুসুমন্ডিতে মাননীয় প্রধানমন্ত্রী হেলিকপ্টার থেকে নামার পর গোটা হেলিপ্যাডটা চক্কর কাটলেন। আবার ফেরত যাওয়ার সময় গোটা হেলিকপ্টারটা তাকে জনগণের দাবিতে চক্কর কাটতে হলো, ঘুরে ওনাকে অভিবাদন নিতে এবং দিতে হলো। তার কারণ বাড়ির ছাদে পর্যন্ত মানুষ বসে আছেন। তো এই ধরনের নেতৃত্ব তো কোনো রাজনৈতিক দলে নেই। আমাদের সৌভাগ্য মাননীয় প্রধানমন্ত্রীর মতো নেতৃত্ব আছেন, মাননীয় অমিত শাহজির মতো নেতৃত্ব আছেন, আমাদের সর্বভারতীয় সভাপতি আছেন এবং রাজ্য নেতৃত্ব আছে। তো স্বাভাবিকভাবে আমরা কার্পেট বোমিংই করবো। যাদের বোম নেই তারা কি করবে? তারা কালি ফটকা ফাটাবে না, কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তো এরকম বলা হচ্ছে যে আগেও তো এসেছিলেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, কাজের কাজ কিছুই হবে না, এরা ভোট পাখি এবং বাইরে থেকে লোক ভাড়া করে এনে ভিড় বাড়ানো হচ্ছে। দেখুন, ওনাদেরকে আমরা চ্যালেঞ্জ করছি। আজকে যে আমি 3টে সভা হয়েছে, আমি সব সভায় তো ছিলাম না। আমি ছিলাম কুসুমন্ডির সভাতে। কুসুমন্ডির সভাতে যে লোক হয়েছে তার মধ্যে থেকে একজন দুজনের ছবি দেখিয়ে বলুক যে তারা কোথা থেকে বাইরে থেকে এসেছেন। এই যে আপনাদের সাথে এখন কথা বলছি, ক্যামেরার পেছন দিকে প্রায় 10-15 জন দাঁড়িয়ে আছেন। তারা সবাই বিজেপির কর্মী নয়, কিন্তু তারা প্রধানমন্ত্রীকে দেখতে এসেছেন, বিজেপিকে সাপোর্ট করে, বিজেপিকে ভালোবাসে। জিজ্ঞেস করলে আপনারা বুঝতে পারবেন তারা কোথা থেকে এসছে। সুকান্তবাবু, আজকে প্রধানমন্ত্রীর সভায় প্রধানমন্ত্রী যেটা বারবার বলছেন যে 3000 টাকা করে দেয়া হবে মহিলাদের, গতকালকেই যখন অমিত শাহর তরফে সংকল্পপত্র প্রকাশ করা হলো তারপরেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হলো গোটাটাই টুকলি। দেখুন, তৃণমূল কংগ্রেস যা বলছে বাংলার মানুষ এই মুহূর্তে আর সেটা শুনছে না। তৃণমূল কংগ্রেস দলটাই টুকলি করে চলে। ওদের স্লোগান টুকলি করা। জয় বাংলা বলে, জয় বাংলা কার স্লোগান? মুজিবুর রহমানের দেয়া স্লোগান। মা মাটি মানুষ বলে, সেটাও বাংলাদেশের স্লোগান, খালেদা জিয়া দিয়েছিল। তো এরকম প্রত্যেকটা স্লোগান, এমনকি খেলা হবে স্লোগানটা পর্যন্ত বাংলাদেশের এক এমপির দেয়া, সেখান থেকে চুরি করা। তারা আবার লোককে বলছে। সুকান্তবাবু, মহিলাদের কথাই যখন হচ্ছে, গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করলেন এবং বেশ কিছু ভিডিও ক্লিপিংস দেখালেন। সেখানে তিনি অভিযোগ করলেন, একই অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, যে আপনারা যে কথা দেন, যে ভাতার কথা বলেন, সেটা মুখের কথা, বাস্তবে ভোট জেতার পরে আপনারা সেটাকে কন্টিনিউ করেন না, এমন শর্ত চাপান, আলটিমেটলি সেটা মহিলাদের হাতে যান না, লক্ষ্মীর ভান্ডার আজীবন পাবেন, 3000 টাকার গোটা বিষয়টাই হচ্ছে ভাওতাবাজি। দেখুন, আমি উদাহরণ দিয়ে আপনাদেরকে বলছি, আমার কথায় বিশ্বাসও করতে হবে না। গুগল আছে, এখন ইন্টারনেটের যুগ, সবাই সার্চ করে দেখে নিতে পারে সত্যি কথা বলছি না মিথ্যা কথা বলছি। আপনি এখনই আপনার সামনে যদি দর্শক থাকে তাদেরকে বলুন, বিজেপি শাসিত হরিয়ানা রাজ্যে বিজেপি বার্ধক্য ভাতা কত টাকা দেয়। আপনি গুগলে সার্চ করলে পাবেন 3200 টাকা। আমরা তো তার থেকে কম বলেছি। এবং 3200 টাকা শুধু দেওয়া হয় তাই নয়, প্রতি বছর এটি বাড়ে। একটা নির্দিষ্ট শতাংশ আছে, সেই অনুসারে প্রতি বছর বাড়ে। অর্থাৎ আগামী বছর এটা 3200 থেকেও বেশি হয়ে যাবে। আমরা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আমাদের সরকারই যা দেয় সেই প্রকল্পগুলোকে আমরা তুলে নিয়ে এসেছি। আমরা মোদির গ্যারান্টি কোনো বিফলে যায় না। মোদির গ্যারান্টি সব সময়, মোদিজি যেটা বলেন সেটা করেন। ভারতীয় জনতা পার্টি যখন প্রতিষ্ঠা হয়েছিল তখন আমরা বলেছিলাম 370 ধারা হটাবো, আমরা হটিয়েছি। তখন বলেছিলাম অযোধ্যায় রাম মন্দির করব, কোর্টের রায়ে রাম মন্দির হয়েছে, আমাদের প্রধানমন্ত্রী তার শিলান্যাস করেছেন। না সুকান্তবাবু, কিন্তু গতকালই যখন 3000 টাকার এই বিষয়গুলো হলো তখন আমি একটু পড়াশোনা করছিলাম। এই যে ভাতাটা আপনারা ঘোষণা করলেন, যদি ধরে নিই তর্কের খাতিরে আপনারা ক্ষমতায় চলে এলেন, যেটা আপনারা দাবি করছেন, ক্ষমতায় আসার পর এই বিপুল টাকা দেওয়ার জন্য যে ফিনান্সিয়াল ম্যানেজমেন্টটা করতে হবে, এই রাজ্যের কি সেই অবস্থা আছে বলে আপনার মনে হয়? আপনারাই বারবার অভিযোগ তুলেছেন যে রাজ্যের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে গেছে। দেখুন, আমরা কেন্দ্র সরকারের তরফ থেকে সমস্ত রকম বরাদ্দ দেওয়ার জন্য দুহাত তুলে রাজি হয়ে আছি, এখন রাজি আছি, 100 বার দেব।
আর আর্থিক অবস্থার কথা বলছে, সেই জন্যই তো ডবল ইঞ্জিন সরকার দরকার। না, কিন্তু সুকান্তবাবু, আপনি বাংলার মন্ত্রী, বাংলার থেকে মন্ত্রিত্ব পেয়েছেন, আপনাদের সঙ্গে তৃণমূলের রাজনৈতিক লড়াই, আপনারা নিয়ম নীতির প্রশ্ন তুলছেন, আপনাদের পলিটিক্যাল ইগোর লড়াই, সাধারণ মানুষ কেন সাফার করবে সুকান্তবাবু দিনের পর দিন? পলিটিক্যাল ইগোর লড়াই নয়, নিয়মের লড়াই। এরকম প্রত্যেকটি প্রজেক্টের নির্দিষ্ট নিয়ম থাকে, এটা হতে হবে, এটা হতে হবে, এটা হতে হবে। ইগোর বিষয় নেই এখানে। যে মানবে সে পাবে, যে মানবে না সে পাবে না। অনেক এই রাজ্যে ভারতীয় জনতা পার্টি তো সব রাজ্যে সরকারে নেই। আমার প্রশ্ন উল্টো, অন্য রাজ্য সরকার মানছে, এই রাজ্য সরকার কেন মানবে না? পিএম শব্দের মধ্যে আপত্তি কোথায়? কেন ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে এলিয়েন বা বাইরে থেকে এসেছেন বলা হবে? ভারতবর্ষের প্রধানমন্ত্রী যদি বাইরে থেকে বহিরাগত হয়, তাহলে কি বাংলাদেশের প্রধানমন্ত্রী এখানকার আপন, না পাকিস্তানের প্রধানমন্ত্রী এখানকার আপন? আমি তর্কের খাতির আপনার যুক্তি যদি মেনেও নিই সুকান্তবাবু, কিন্তু এই ইস্যুটা তো আজকের নয়। 2021-এর ভোট হয়েছে, 24-এর লোকসভা নির্বাচন হয়েছে, আপনারা বোঝানোর চেষ্টা করেছেন, রাজ্যের দুর্নীতির অভিযোগ করেছেন। রাজ্য এই পাল্টা ন্যারেটিভটা তৈরি করতে সাকসেসফুল হয়েছে বলেই না তারা ক্ষমতায়, যে আপনারা ইচ্ছা করে টাকা আটকে রেখেছেন। রাজ্যের কুড়িয়ে বাড়িয়ে যা হয়, রাজ্য যা করছে করছে, কেন্দ্র কিছুই করছে না। আপনার মনে হয় না তৃণমূল কংগ্রেস এই ন্যারেটিভটা সেট করতে সাকসেসফুল? সেই জন্যই তারা ভোটে, তারা ক্ষমতায়। এবারেও একই ন্যারেটিভ, আপনাদের পাল্টা দাবিতে এবারে কোনো কাজ হবে? এই ধরনের কোনো স্টাডি হয়েছে কি আপনাকে? কে বললো আপনাকে যে এই ন্যারেটিভে ওরা জিতেছে? জেতার অনেক বুদ্ধি আছে। 24 লক্ষ মৃত ভোটার ছিল, সেটাও জেতার একটা কারণ হতে পারে। রাজনীতিতে অনেক ইস্যু কাজ করে, সেই ইস্যু হতে পারে। হিউজ মুসলিম পপুলেশন এখানে, যারা বিজেপিকে দুর্ভাগ্যবশত ভোট দেন না, সেটা একটা কারণ হতে পারে। তো অনেক ইস্যু হতে পারে। এই ইস্যু হয়েছে, তার স্টাডি কোথায়? কে স্ট্যাটিস্টিক্যালি প্রমাণ করেছে? আপনি হিউজ মুসলিম পপুলেশনের কথা বলেন, এই প্রসঙ্গে মনে পড়লো যে এখন তো সরাসরি অভিযোগ উঠছে যে আপনারা মুসলিম ভোট ভাঙতে হুমায়ুন কবিরের সঙ্গে চক্রান্ত ষড়যন্ত্র করেছেন, যদিও আপনারা বলছেন এআই ভিডিও। দেখুন, ভিডিও এআই ভিডিও না কোনো ভিডিও আমাদের জানা নেই। মব ভিডিও কিনা আমাদের জানা নেই। আমাদের মাননীয় গৃহমন্ত্রী স্পষ্ট করে দিয়েছে যে বাবরি মসজিদ তৈরির কথা বলে, তার সাথে কোনো ধরনের রাজনৈতিক আন্ডারস্ট্যান্ডিংয়ে যাওয়ার আগে আমরা 20 বছর অপোজিশনে বসে থাকাকে শ্রেয় মনে করি। আমরা অপোজিশনে বসে থাকবো, কোনো অসুবিধা নেই, আমাদের তাড়াহুড়ো নেই, কিন্তু আমরা কম্প্রোমাইজ করব না। আমরা আমাদের নীতিতে কম্প্রোমাইজ করি না। অনেক ধন্যবাদ। সুকান্ত মজুমদার ছিলেন আমাদের সঙ্গে। সুকান্তবাবু, আপনাদের অনেক শুভেচ্ছা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।